তোমরা কি কখনো ভেবেছো যে আমার দূরত্বে অনেক একটা বড় বা তোমাদের কথা ভাবতে পারো, তোমাদের দূরত্বে অনেক একটা লম্বা একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কিছুটা দূরত্বে, তোমাদের থেকে কিছুটা দূরত্বে একটা অনেক বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। তো তোমরা ওই জিনিসটা, যদি তোমরা ওই বিল্ডিংটা পর্যন্ত যদি হেঁটে যাও, এই পয়েন্ট থেকে তোমরা যদি ওই বিল্ডিং এর দূরত্ব যদি তোমরা হেঁটে যাও, ওই দূরত্ব যদি তোমরা জানতে পারো, ঠিক আছে, তাহলে বিল্ডিংটার উচ্চতা না মেপে কিভাবে তোমরা ওই বিল্ডিংটার উচ্চতা জানতে পারবে, সেটা নিয়ে কোনোদিনও ভেবেছ? বা তুমি যদি মনে করো তুমি এখান থেকে দাঁড়িয়ে তুমি ওই বিল্ডিংটার হেঁটে যাওয়ার পথটার দূরত্ব তুমি জানো, তারপর তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে যদি বিল্ডিংটার উচ্চতার দিকে তাকাও, একদম হাই পয়েন্ট যদি তাকাও, তোমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটা দিয়ে কিভাবে বিল্ডিংটার উচ্চতা না মেপে তুমি উচ্চতা বের করতে পারো, সেটা বিষয়ে কোনোদিনও ভেবেছো? না মেপে কিভাবে আমরা উচ্চতা বের করবো? তো আজকের ভিডিওতে এটাই আমরা শিখবো যে এরকম প্রবলেমের জন্য কিভাবে আমরা না মেপে এটার উচ্চতা বের করতে পারি। তো আজকের ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অভিষেক কোচিং সেন্টার এবং আমার নাম হচ্ছে অর্পণ রয়। তো আমি আজকে তোমাদের সেকেন্ড ভিডিওতে নিয়ে এসেছি। তো আমি তোমাদের আজকে পড়াবো ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি। তো দেখো কিভাবে হচ্ছে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, অনেক সুন্দর কন্ডিশন, যেটা হচ্ছে বলা আছে যে সাপোজ দ্য স্টুডেন্টস অফ এ স্কুল আর ভিজিটিং কুতুব মিনার। নাও ইফ এ স্টুডেন্ট লুকিং এট দ্য টপ অফ দ্য মিনার, a right triangle can be assumed to made. Can the student find out the height of the minar without actually measuring it? মানে বলা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে থাকে, তার একটু দূরত্বে একটা অনেক বড় মিনার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখান থেকে ও যদি হেঁটে যাওয়ার পথের দূরত্বটা যদি মেপে নেয়, যদি এটা জানা থাকে, এই পয়েন্টটা যদি জানা থাকে, তাহলে যদি সে এখান থেকে এটার উচ্চতা বের করতে যায়, তাহলে কিভাবে সে বের করবে? উইদাউট মেজারিং, উইদাউট তাকে না মেপে সে কিভাবে এটার উচ্চতা বের করবে, সেটাই ওর প্রথম কোশ্চেন। কিভাবে বের করবে, এখানে এই প্রবলেমটাই আমাদের ফোকাস করতে হবে এই চ্যাপ্টারটাতে। কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এই চ্যাপ্টারটার পড়ার একমাত্র এটাই উদ্দেশ্য। এখন তো আমি এটাই বলতে চাইছি যে ট্রিগোনোমেট্রিতে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের কিছু জানতে হবে যে কিভাবে একটা ট্রায়াঙ্গেল আমাদের এইরকম প্রবলেমকে সলিউশন করতে শেখায়। তো ফার্স্ট আমি ধরি যে আমি যে প্রথম বললাম অ্যাঙ্গেল জিনিসটা কি করে ক্রিয়েট হলো, সেটাই আমি বলছি। আমি যদি প্রথম প্রবলেমটাকে বাদ দেই, দেখো এখানে আমি কি বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমার কিছু দূরত্বে এই জায়গাতে একটা বস্তু বা একজন আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই পাশেও সেম একজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তো আমি এখান থেকে ওর শরীরের উপর একটা যদি রশ্মি ফেলি বা একটা টর্চের আলো ফেলি, তো অবভিয়াসলি কিছু একটা লাইন ওয়াইজ যাবে। তো আমরা জানি কি একটা একটা কিছু থেকে, একটা সোর্স থেকে যদি একটা আলো বের হয়, সেটা সবসময় একটা লাইন ওয়াইজ যায়। তো সেইভাবে আমরা জানি একটা সোজা একটা লাইন কিন্তু ওর শরীরে গিয়ে পড়বে, আলোর সোজা একটা লাইন। সেম আমি এই পয়েন্টে দাঁড়িয়ে থেকে যদি আমি সেকেন্ড বন্ধুকেও সেম একটা আলো ফেলি, দেখো কি হচ্ছে, দুইটাই কিন্তু আলোর রশ্মি, মানে আলো যাচ্ছে। তো এখানে যে দুইটা আলোর মধ্যে একটা কিন্তু অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, মানে কোণ কিন্তু সৃষ্টি হচ্ছে। এই কোণটা হচ্ছে
আসল কোণ, যেখানে আমাদের একটা মানে যদি বলি যে থিটাটা কিভাবে আমাদের ক্রিয়েশন হয়েছে, এই জায়গা থেকে আমাদের থিটাটা ক্রিয়েট হয়েছে, যেটা মেজারমেন্ট করে এটা বিভিন্ন ধরনের ভ্যালুতে চেঞ্জ হয়, যেরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে টোটাল 360 ডিগ্রি পর্যন্ত আছে। আর যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুগুলি না জানবো, আমরা মেজারমেন্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করব। থিটা, এক্স, ওয়াই, জেড, যাই কিছু বলো, সব এগুলিকে দিয়ে আমরা এখানে ডিফাইন করব। এটা শুরু হয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা কোণা সৃষ্টি হয়েছে, মানে কোণ, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই এইভাবে সৃষ্টি হয়েছে, যে থিটাটা কিভাবে এসেছে, এই জায়গা থেকে আমাদের একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। তো সেম এখন যদি বলি এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল হিসেবে সৃষ্টি করব, কিভাবে এটাকে সৃষ্টি করা যাবে দেখো। তো আমরা যদি এটাকে এইভাবে এবার ভাবি যে এখন এই ফ্রেন্ডটা, আমার যে ফ্রেন্ডটা আছে, এই ফ্রেন্ডটা থেকে আমাদের এই ফ্রেন্ডটা পর্যন্ত যদি সেম, ও যদি একটা যদি রশ্মি বলতে আলোর একটা ঝলক যদি ওর শরীরে ফেলে, সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এটাও কিন্তু এক ধরনের থিটা, এটারও কিন্তু একটা ভ্যালু আছে, সেম এটারও একটা ভ্যালু আছে, দুটোই কিন্তু থিটা। ঠিক আছে, তো এবার বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল হতে পারে, যেরকম এরকম একটা ট্রায়াঙ্গেল হতে পারে, এরকম ভাবে ট্রায়াঙ্গেল হতে পারে। ঠিক আছে, সেম তিনটা বন্ধুর মধ্যে এরকম ভাবে একজনের উপর একজন লাইট ফেলছে, এই জায়গাতে এই পয়েন্ট থেকে ওর গায়ে ফেলছে, ও এর গায়ে ফেলছে, তো সেম থিটা ফেলছে, ও এর গায়ে ফেলছে, ও এর গায়ে ফেলছে, সেম থিটা ফেলছে, ও এর গায়ে ফেলছে, ও এর গায়ে ফেলছে, তো সেম থিটা হচ্ছে। তো এইভাবে আমাদের বিভিন্ন ট্রায়াঙ্গেলের থিটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, আর প্রতিটা থিটা যদি আমরা সাম করি 180 ডিগ্রি আসে, মানে প্রতিটা ভ্যালু যদি বসাই, প্রতিটার ভ্যালু যদি আমাদের জানা থাকে, তাহলে তিনটার সাম 180 ডিগ্রি হয়, কিন্তু আমরা কিন্তু এটা জানি। তো এইভাবে থিটাগুলি ক্রিয়েট হয়েছে। এখন বলতে পারো যে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে, কিছু আইসোস্কেল ট্রায়াঙ্গেল আছে, কিছু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এরকম কিছু বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল আছে। তো আমাদের মেন ফোকাস হচ্ছে এই চ্যাপ্টারটাতে আমরা শিখব শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর জন্য বলা হচ্ছে, দেখো যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা আলো ফেলা হয়, তার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সেম ও যদি এই পয়েন্টে একটা আলো ফেলে, সেম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এটা। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যদি একটা আলো ফেলে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যদি একটা আলো ফেলে, এবং তাদের যে অ্যাঙ্গেলটা আছে, এটার মধ্যে তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা বলবো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর আমাদের যেই চ্যাপ্টারটা আছে ট্রিগোনোমেট্রি, এটা পুরোটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর। ঠিক আছে, তো এরকমও হতে পারে যে এই দুইটা, এটা যদি 90 ডিগ্রি হয়, তারা দুজন সেম হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো সেটাই আমি বলতে চাই যে আমাদের যে চ্যাপ্টারটা আছে, এটা পুরোটাই রাইট অ্যাঙ্গেলের উপর। ঠিক আছে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে রাইট অ্যাঙ্গেল বলবো। তো এইভাবে আমাদের থিটাটা উৎপত্তি হয়েছে, এবং এটাকে আমরা রাইট ট্রায়াঙ্গেল বলি। যদি এটা 90 ডিগ্রির উপরে হয় বা কম হয়, তাহলে কিন্তু এটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে ধরবো না। ঠিক আছে, যদি দেওয়া থাকে যে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এটাই হচ্ছে থিটার উৎপত্তি। তারপর আসছে যে আমাদের ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের ফাংশন। ঠিক আছে, যেমন ফাংশনগুলি হচ্ছে যে এরকম সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা।
ঠিক আছে, এখানে 6টা ফাংশন আছে। টোটাল কয়টা ফাংশন? টোটাল হচ্ছে আমাদের এখানে 6টা ফাংশন। ঠিক আছে, তো এই 6টা ফাংশনকে আমরা বিভিন্ন ধরনের সাইড ওয়াইজ কিন্তু আমরা এটাকে দেখি। যেরকম এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটা হচ্ছে বেস, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। কিন্তু একটা জিনিস কিন্তু আমি এখানে ভুল বলছি। আমরা যদি ডাইরেক্ট যদি এভাবে লিখে নিই তাহলে কিন্তু ভুল। আমাদের বলতে হবে যে কোন থিটার সাপেক্ষে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, কোনটা হাইপোটেনিয়াস, বলতে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। ঠিক আছে, সেই ব্যাপারটা আসছে। তাহলে আমাদের ডিফাইন করতে হবে, যদি এই সাইড যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে, ঠিক আছে, আর এটা যদি বেস হয়ে থাকে, এটা যদি হাইট হয়ে থাকে, তাহলে এই থিটার সাপেক্ষে এই থিটাটা কিন্তু আসবে না। ঠিক আছে, ঠিক আছে, এই থিটার সাপেক্ষে আমরা বলবো, এই থিটার সাপেক্ষে আমরা বলবো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে হাইট। ঠিক আছে, এখন যদি এরকম হয়ে যায় যে এইটা মুছে দেই আর এই থিটার সাপেক্ষে, সরি, এই থিটার সাপেক্ষে, এই থিটার সাপেক্ষে যদি আমরা যদি পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস এগুলি বের করি, তাহলে কিভাবে হবে দেখো, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, এটা হাইপোটেনিয়াসই থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে বেস। আমি আবারও বলছি, ভালো করে দেখো, আমরা যদি নতুন করে ড্র করি, সেম ট্রায়াঙ্গেল যদি ড্র করি, ঠিক আছে, সরি, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল। তো সেম ভাবে আমি যদি এই থিটা থেকে যদি এটাকে বেস বলি, এটাকে পারপেন্ডিকুলার বলি এবং এটাকে হাইপোটেনিয়াস বলি, তাহলে এই থিটার সাপেক্ষে কি হচ্ছে, এই থিটার সাপেক্ষে এটা আসছে পারপেন্ডিকুলার, এটা আসছে বেস, আর এটা আসছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, সবসময় মনে রাখবে, যেই থিটাটার সাপেক্ষে বলা হবে ওর অপোজিট সাইড, অপোজিট সাইডটা হবে পারপেন্ডিকুলার। যেরকম এ থিটার সাপেক্ষে অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, এবং ওই থিটাটার সাথে যে টাচ আছে, ওই থিটাটার সাপেক্ষে যে টাচ আছে বলতে এই জায়গাতে যে টাচ আছে সে হবে বেস, আর একটা হবে হাইপোটেনিয়াস। সেম ভাবে এই থিটার সাপেক্ষে যে জায়গাতে টাচ আছে সেটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, সেম এ থিটার সাপেক্ষে অপোজিট সাইড হবে পারপেন্ডিকুলার, সেম এ থিটার সাপেক্ষে অপোজিট সাইডটা হবে পারপেন্ডিকুলার। তো বুঝে গেল থিটার সাপেক্ষে কিভাবে তারা নাম চেঞ্জ করে ফেলে। বুঝে গেল, এ থিটার সাপেক্ষে এটা হবে পারপেন্ডিকুলার, এ থিটার সাপেক্ষে এটা হবে পারপেন্ডিকুলার, অপোজিট সাইড। আর কাছের যারা আছে, যারা নিজেকে এ থিটার অ্যাঙ্গেলটাকে টাচ করে আছে, তারা হবে বেস আর হাইপোটেনিয়াস, বেস হাইপোটেনিয়াস, কারণ এই দুটোটা এদেরকে টাচ করে আছে, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। সবসময় মনে রাখবে যে বেসটা ছোট থাকে, হাইপোটেনিয়াস থেকে বেসটা ছোট থাকে। সিমিলারলি এখানেও এই যে হাইপোটেনিয়াস বলতে অতিভুজ, এটাতে কিন্তু বেসটা কিন্তু ছোট। ঠিক আছে, এরকম ভাবে, কিন্তু এটা কোন সময়, যখন তোমাদের এখানে 90 ডিগ্রি দেওয়া থাকবে, শুধু একমাত্র 90 ডিগ্রি বলতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই কেসটা চলবে। বুঝা গেল? তো এখন চলো আমরা কিছু ফর্মুলা শিখি। তো দেখো, আমাদের এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এখানে 6টা কিন্তু অ্যাঙ্গেল আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এইগুলি কিন্তু তোমাদের শিখতে হবে। যদি শেখো তাহলেই কিন্তু আমাদের ওই ধরনের প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারবো, যে অ্যাঙ্গেল ওয়াইজ
অ্যাঙ্গেল, যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, বলতে একটা থিটার ভ্যালু দেওয়া থাকে, আর একটা যদি বেস বা হাইপোটেনিয়াস বা পারপেন্ডিকুলার যেটারই ভ্যালু দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু অন্য সাইডগুলি ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, এইভাবে কিন্তু যদি আমরা করি, যে ফর্মুলাগুলি শিখে ফেলি, তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলি সলভ করতে পারবো। এখন দেখো, এই যে সাইন, কস, টেন, কোসেক, সেক, কট এগুলি আসছে, এগুলি কি মিন করছে? ঠিক আছে, যদি আমরা এই ফর্মুলাগুলিকে মিন করতে চাই, এটাই বোঝানো হচ্ছে যে দেখো সাইন থিটা এই জিনিসটাকে মিন করছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার হচ্ছে এটা, কারণ এই থিটার সাপেক্ষে আমরা জানি কি এই থিটার অপোজিট সাইড, এই থিটার অপোজিট সাইড থাকবে সবসময় পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর এই থিটার সাথে যে লেগে আছে একটা হবে বেস আর একটা হবে হাইপোটেনিয়াস, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনিয়াস, এটাকে বলছে সাইন থিটা। এই যে রেশিওটা পারপেন্ডিকুলার আর অতিভুজের যে রেশিওটা আছে, এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হচ্ছে সাইন থিটা। আমরা এই রেশিওটাকে সাইন থিটা দ্বারা প্রকাশ করি। এগুলি হচ্ছে একটা অন্য একটা জায়গার ভাষা, যেখানে একটা নাম দেওয়া হয়েছে এগুলিকে, যে এই রেশিওটাকে আমরা কি নাম দেবো, যেরকম সাইন থিটা দেওয়া হয়েছে বেস বাই হাইপোটেনিয়াস, মানে বেস, যেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, এই রেশিওটাকে বলা হচ্ছে, বেস বাই হাইপোটেনিয়াসকে বলা হচ্ছে cos থিটা। সেম পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস এটাকে বলা হচ্ছে tan থিটা। তোমরা দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার কোনটা, পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস, এই রেশিওটাকে বলা হচ্ছে tan থিটা। সেম কোসেক থিটা, কোসেক থিটা কাকে বলা হচ্ছে? হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস ডিভাইড বাই পারপেন্ডিকুলার, এটা এই রেশিওটাকে বলা হচ্ছে কোসেক থিটা। সেম হাইপোটেনিয়াস ডিভাইড বাই বেস এটাকে বলা হচ্ছে সেক থিটা, এবং বেস বাই পারপেন্ডিকুলার এটাকে বলা হচ্ছে কট থিটা। ঠিক আছে, কিন্তু তোমাদের এই 6টা জিনিস কিন্তু তোমাদের অবভিয়াসলি তোমরা মনে রাখবে। ঠিক আছে, আর সবসময় খেয়াল রাখবে যে এই থিটাটা যদি এই জায়গাতে চলে যায়, এই জায়গাতে যদি চলে যায় তাহলে ওটার জন্য কি হবে। ঠিক আছে, তো ওইটাও আমরা দেখবো আস্তে আস্তে কি হবে, মানে বেশি কিছু না, জাস্ট নামগুলি কিন্তু চেঞ্জ করে ফেলবে। এটা হয়ে যাবে হাইপোটেনিয়াস, এটা সেমই থাকবে, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে বেস, আর এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার। বোঝা গেল? এই থিটার সাপেক্ষে, কারণ আমরা জানি এই থিটার অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, আর যেটা লেগে আছে ওদেরকে টাচ করে আছে, একটা হবে বেস আর একটা হবে হাইপোটেনিয়াস। বড়টা হয়ে যাবে হাইপোটেনিয়াস, সাতেরটা হবে বেস। সিম্পল ওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু এদেরকে জানলাম। তো এখন কথা হচ্ছে যে এগুলোকে কিভাবে আমরা মনে রাখবো, সেটাই হচ্ছে আসল বিষয়। তো তোমরা পারলে তোমরা নিজেদের মতো একটা কিছু একটা গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে ওয়ার্ড ওয়াইজ তোমরা কিন্তু ইজিলি তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এটাই আমি একটা তোমাদের ফর্মুলা বলছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমারটাকেও ফলো করতে পারো, বা যদি তোমরা নিজে থেকে বের করতে পারো সেটাও কিন্তু তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখো কি হচ্ছে, এগুলিকে আমরা মনে রাখবো কিভাবে, সেটাই হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ। সাইন, সাইনের পর কস, দাঁড়াও কিছু লেখা মুছে ফেলি। ঠিক আছে, সাইন, সাইনের পর কস, কসের পর টেন, টেনের পর কোসেক, কোসেকের পর সেক, সেকের পর কট। প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আসছে। ঠিক আছে, এই সিকোয়েন্স ওয়াইজ আমরা কিভাবে মনে রাখবো সেটাকে আমরা এখন দেখব। দেখো আমরা কিভাবে করছি। তো আমি লিখে ফেলি এখানে প্রথম সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আসলো 6টা অ্যাঙ্গেল। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা অ্যাঙ্গেল। তো দেখো আমরা কি করছি,
আমার ফর্মুলা অনুযায়ী কিভাবে আমি তোমাদের একটা দিচ্ছি, তোমাদের যদি যদি ভালো লাগে তোমরা কিন্তু পারো এটাকে ফলো করতে বা নিজেদের মতো করে তোমরা শিখতে পারো ওয়ার্ড ওয়াইজ বা একটা পোয়েম বা তোমরা গানের মতো বা যে কোনো ভাবে তোমরা মেমোরাইজ করার জন্য এটাকে শিখতে পারো। দেখো আমি প্রথম কি করছি, দুইটা দুইটা ওয়ার্ড করে নিচ্ছি, ঠিক আছে, দুইটা দুইটা করে ওয়ার্ড নিচ্ছি, এটাকে আমরা একটা কবিতার মতো ট্রাই করছি। দেখো আমি প্রথম লিখে ফেলি, প্রথম ওয়ার্ডগুলি নিচ্ছি SICOTA, তারপর কি আসছে কো সে কো, ঠিক আছে। তো প্রথম ওয়ার্ডগুলি নিয়ে আমরা দুইটা ওয়ার্ড কিন্তু পেয়ে নিয়েছি। তো একটা গল্পের মতো যদি আমরা মনে রাখি, দুইজন বন্ধুর মধ্যে, ঠিক আছে, তো একজন আরেকজনকে বলছে, হয়তোবা তারা অন্য মনে করতে পারো তারা অন্য একটা বাইরের ভাষায় কথা বলছে বা বিদেশের কথা ভাষায় কথা বলছে, সাইকোতে কোসেকো, ঠিক আছে। আমরা যদি এটাকে আমাদের ভাষায় বলি, ঠিক আছে, সাইকোতে, এবার মনে করো আমরা এটাকে ধরলাম, আমরা অনেক সময় বলি না যে এই পাত্রটাতে রুটি শেখো, ঠিক আছে, এই পাত্রটাতে রুটি শেখো, সেইভাবে আমরা যদি মনে করি যে এটা অন্য দেশের ভাষা, তো ওরা কি বলছে সাইকোতে কোসেকো, কি বলছে সাইকোতে, সাইকো বলতে একটা কন্টেনার বোঝাচ্ছে, ঠিক আছে, একটা কন্টেনার বোঝাচ্ছে, বা মনে করুন একটা বাটি হতে পারে, এইটাতে যদি আমরা বলি বাটিতে রুটি শেখো, এরকম ভাবে কিন্তু আমরা বলি আমাদের ভাষায়। তো ওরাও দুই বন্ধুর মধ্যে বলা হচ্ছে যে সাইকোতে বলতে একটা হতে পারে বাটিতে বলছে সাইকোতে কোসেকো, এখানে রুটি না বলে কি বলছে কোসেকো, হতে পারে ভাবতে পারো যে ওটা ডিম হতে পারে বা অন্য ব্রেড হতে পারে বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে, ওইটা কিন্তু আমরা ভাবতে পারি। সাইকোতে মানে কন্টেনারে কোসেকো, ঠিক আছে, সাইকোতে কোসেকো মানে কন্টেনারে রুটি শেখো, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা পারি এটাকে মনে রাখতে। দেখো আমারটাই যে ফলো করতে হবে এমন কিছু না, তোমরাও কিন্তু নিজের মতো বের করতে পারো, তাহলে মনে হয় তোমাদের ইজিলি মনে থাকবে সিকোয়েন্স ওয়াইজ। এবার কি করে আসছে এইটা এখন আমরা দেখিনি। কি বলছে সাইকোতে কোসেকো, ঠিক আছে, তো SI এটা দিয়ে কি আসছে সাইন, কো দিয়ে কি আসছে কস, টি দিয়ে কি আসছে টেন। দেখো একটা একটা ওয়ার্ড কিন্তু আমরা খালি অ্যাড করছি, SI দিয়ে সাইন, সিও দিয়ে কস, টি এ দিয়ে টেন, তারপর আসছে কোসেকো, কোসেক, ঠিক আছে, তারপর আসছে সেক, তারপরটা কি আসছে কট। দেখো সেম কিন্তু আমরা জাস্ট অ্যাড করছি, প্রথম দুইটা ওয়ার্ড প্রথম নিয়েছিলাম আমরা, তারপর আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো বোঝা গেল আমাদের কি ফাংশন আসছে, কিভাবে ফাংশনগুলি আসছে, এইভাবে কিন্তু আমরা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে পারি। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। দেখো দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু হয়ে গেছে, সাইকোতে কোসেকো, বাটিতে রুটি শেখো, সাইকোতে কোসেকো, ইজিলি মনে থাকবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর আসছে, তারপর যদি আমরা বলি যে এই রেশিওগুলো তোমরা এভাবে মনে রাখতে পারো, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, যেভাবে বলেছি বা তোমরা নিজেদের মতো করে মনে রাখতে পারো। এখন এইগুলি কিভাবে আমরা মনে রাখবো সেটা দেখবো, এইগুলি এই টার্মগুলো কিভাবে ডিভাইড, কার সাথে কার ডিভাইড হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখো আমরা কি করছি, সেম ভাবে এখান থেকে আমরা প্রথম ওয়ার্ডগুলি নেব, ঠিক আছে, এই প্রথম ওয়ার্ডগুলি সবগুলি থেকে নিয়ে নেব,
প্রথম ওয়ার্ডগুলা। তো কি কি আসছে? প্রথম দেখো আমাদের উপরের সাইডগুলি নিচ্ছি, ঠিক আছে? উপরের সাইডগুলি যদি নিয়ে থাকি, প্রথম উপরেরটা, ঠিক আছে, এইটা নিয়ে নিচ্ছি, এগুলি সবগুলির উপরেরটা নিচ্ছি, ঠিক আছে? তো যদি নিয়ে থাকি কি কি আসছে? পি, বি ফার্স্ট টার্ম, পি, বি, তারপর আবার পি, তারপর আবার আসছে এইচ, ঠিক আছে? তারপর আবার আসছে কি এইচ, তারপর আসছে বি। দেখো কি হচ্ছে, ঠিক আছে? তো পি, বি, তারপর আসছে পি, ঠিক আছে, তারপর আসছে এইচ, তারপর আসছে এইচ, তারপর আসছে বি, ঠিক আছে? এটাকে যদি আমরা মনে রাখি, দেখো কি ইজিলি মনে রাখতে পারি, একটা হিন্দি ওয়াইজ মনে করো সেম দুজন বন্ধুর মধ্যে তারা একজনকে নিয়ে খুব ঝগড়া লেগেছে, একজন পিন্টু নামক একজন বন্ধুকে নিয়ে খুব ঝগড়া লেগেছে, এরকম ভাবে বলছে পিন্টু বাড়া প্যারা হ্যাঁ বাড়া, বা মনে রাখতে পারো পিন্টু বাড়া প্যারা হ্যাঁ হামসে বাড়া, এরকম ভাবে এটা মনে হয় ভালো হবে, পিন্টু বাড়া প্যারা হ্যাঁ হামসে বাড়া। पिंटू, पी से पिंटू, बी से बड़ा, प्यारा है हमसे बड़ा, ঠিক আছে? তো ঝগড়া লেগে বলছে পিন্টু বড় প্যারা है हमसे बड़ा, এরকম ভাবে বলছে পিন্টু বড় প্যারা है हमसे बड़ा। তো দ্বিতীয়জন বলছে हाँ हाँ बस प्यारा, बस प्यारा, इतना ही है, इससे अलावा और कुछ भी नहीं है, এটাই ওরা বলছে हाँ हाँ बस प्यारा, बस प्यारा, ঠিক আছে? এরকম ভাবে আসছে, তোমরা কিন্তু এটা একটা লাইনে লিখবে, এটা একটা লাইনে লিখবে, তাহলে দেখবে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদের সিকোয়েন্স ওয়াইজ সবগুলি পেয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি কিভাবে লিখছি, पिंटू बड़ा प्यारा है हमसे बड़ा, কোশ্চেন করছে একজনকে পিন্টু বড় প্যারা है हमसे बड़ा, তো আরেকজন যে ছিল সে বলছে হ্যাঁ হ্যাঁ प्यारा, सॉरी बस प्यारा, बस प्यारा, हाँ हाँ बस प्यारा इतना ही है और इससे अलावा कुछ भी नहीं है। पता नहीं ওই দুই দুই বন্ধুর মধ্যে কি ঝগড়া চলছে, এটাই पिंटू बड़ा प्यारा है हमसे बड़ा, हाँ हाँ बस प्यारा है इतना ही है, इससे अलावा और कुछ भी नहीं। এখন দেখো যদি আমরা সবগুলিকে এইভাবে ডিভাইড করে দিই, যদি এইভাবে ডিভাইড করে দিই কি আসছে, দেখো এটা কি, পি ছিল পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস, ঠিক আছে? পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস কি ছিল, আমরা যদি প্রত্যেকটা লিখে ফেলি, প্রত্যেক টার্মকে এইভাবে যদি লিখে ফেলি, ওই যে কথাটা ছিল এটা যদি লিখে ফেলি সাই কো তে কো সে কো, সাই কো তে কো সে কো, দেখো তোমাদের কিন্তু ফর্মুলাগুলো কিন্তু এসে পড়েছে সবগুলি কিন্তু, যদি পিন্টু বড়া প্যারা है हमसे बड़ा, এরপর বললো হ্যাঁ হ্যাঁ বাস প্যারা ইতনাই है और कुछ भी नहीं है, তো এটা নিচে তোমরা লিখে ফেলবে সাই কো তে কো সে কো, ওই যে দুজন করে বন্ধুর কাহিনী তোমরা এটার সাথে মিলিয়ে নেবে। দেখো এটা থেকে কি আসলো সাইন, আমি যদি এখন অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে ধরে নিই, সাইন কি আসলো পি বাই এইচ এসে গেল প্রথম, এই কারণেই বলছি যে তোমরা একটা লাইনে একটা লিখবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তারপর কি আসলো সাইন সিও দিয়ে কোস থিটা, ঠিক আছে? কি আসলো বি বাই এইচ, বেস বাই হাইপোটেনিয়াস, তারপর কি কি আসলো টেন,
টেন থিটা কি আসলো, পি বাই বি, পারপেন্ডিকুলার বাই বেস। তারপর কি আসলো, কোসেক। বুঝা যাচ্ছে তো, আমরা এগুলিকে লেফট সাইডে বসাচ্ছি আর এগুলিকে রাইট সাইডে বসাচ্ছি। শর্ট শর্ট ফর্মগুলিকে আমরা লেফট সাইডে বসাচ্ছি। সাইন, কস, টেন, কোসেক। কোসেক থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, এইচ বাই পি। তারপর আসলো সেক, সেক এইচ বাই বি, এইচ বাই বি। তারপর আসলো কট। সবগুলি একটা টাইম করে অ্যাড করে দিয়েছি আর উপরের গুলো বসিয়ে নিয়েছি। আসলো তো কি ছিল, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই এইচ, কস থিটা ছিল বেস বাই হাইপোটেনিয়াস, টেন থিটা কি ছিল পারপেন্ডিকুলার বাই বেস, কোসেক থিটা কি ছিল এইচ বাই পি হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, সেক থিটা কি ছিল হাইপোটেনিয়াস বাই বেস, কট থিটা কি ছিল বেস বাই পারপেন্ডিকুলার। তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো আমাদের মেইন টেবিলের ফর্মুলাগুলোর সাথে, ঠিক আছে? এই ফর্মুলাগুলোর সাথে তোমরা কিন্তু ইজিলি মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তো দেখো আসছে পারপেন্ডিকুলার বাই এইচ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই বেস, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস বাই বেস, বেস বাই পারপেন্ডিকুলার। দেখো সবগুলি ফর্ম কিন্তু এসে গেছে। আমরা যদি এখান থেকে এটাকে, এটাই ছিল কিন্তু এখানে এই জায়গাতে, ঠিক আছে? বোঝা গেল আমরা কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? আমরা দুজন দুজন করে কিন্তু এভাবে বন্ধুর কাহিনী মনে রেখে আমরা কিন্তু করতে পারি। সাইকোতে কোসেকো, আমি আবার বলে দিচ্ছি, প্রথম ওয়ার্ডগুলি নেব। এই সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, প্রথম দুইটা ওয়ার্ড নিয়ে নেব, তারপর এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তো কি কি বসলো, সাইকোতে কোসেকো মানে বাটিতে রুটি শেখো, এরকম কিছু একটা বলছে হয়তো বা ওরা, ঠিক আছে? এখন জানি না কো বলতে কি বোঝাচ্ছে, ডিম হতে পারে, ব্রেড হতে পারে, বা অন্য কোনো ধরনের বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। ওদের ভাষাতে কি বলছে আমরা কি করে বুঝবো? তো সেটাই, তো ওদের ভাষা জেনে লাভ নেই, আমাদের ফর্মুলা মনে রাখা হচ্ছে আসল কাহিনীটা এখানে। সাইকোতে কোসেকো, তা আসলো এটা। তারপর এইগুলি থেকে আমরা কিন্তু এভাবে পাচ্ছি, শুধু কিছু ওয়ার্ড অ্যাড করে দিলে আমরা সবগুলি পেয়ে যাচ্ছি। তারপর যে লগের রেশিওগুলো আছে, পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াসের যে রেশিওগুলো আছে, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো, পিন্টু বাড়া প্যারা হ্যাঁ হামসে বাড়া, হ্যাঁ হ্যাঁ বাস প্যারা ইতনাই, इससे अलावा और कुछ भी नहीं है। দুই বন্ধুর মধ্যে এটাই ঝগড়া চলছিল, পিন্টু বড়া প্যারা হ্যাঁ হামসে বড়া, হ্যাঁ হ্যাঁ বাস প্যারা ইতনাই, इससे अलावा और कुछ नहीं। এটা দিয়ে আমরা ইজিলি কিন্তু এইভাবে মনে রাখতে পারি। হয়তোবা তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে এটা বোঝার জন্য। তো বোঝা গেল কিভাবে আসলো এই টেবিলগুলা। আমি এগুলি মুছে দিচ্ছি, আরো ভালোভাবে তোমরা এটা দেখে শিখতে পারবে। তো তারপর আমাদের আসছে রেসিপ্রোকাল অফ আইডেন্টিটিস, বলতে এটা উল্টোটা কি হচ্ছে, ঠিক আছে? এই যে আমরা এখন শিখলাম সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলির উল্টোটা কি আসছে এখন আমরা শিখব। দেখো সবসময় মনে রাখবে যে সাইন আর কোসেক সবসময় তারা একজনের আরেকজনের উল্টো, ঠিক আছে? কস, সেক তারা একজন আরেকজনের উল্টো, সেম টেন, কট তারা একজন আরেকজনের উল্টো, ঠিক আছে? আমি আরেকটা ফর্মুলা লিখে দিচ্ছি, এরকম হবে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আবার আসে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? এগুলির সাথে এই দুটো কিন্তু তোমরা অ্যাড করে নেবে, এগুলো কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের
লাগবে। ঠিক আছে, tan থিটা sin বাই cos থিটা, cot থিটা cos বাই sin থিটা। ঠিক আছে, আর এটা সবসময় তোমরা, এটাও তোমরা সেম নিজেদের মতো করে তোমরা কিন্তু ফর্মুলা বানিয়ে নিতে পারো। ঠিক আছে, তো সাইনটা সবসময় কোসেকের উল্টা হবে। সাইন থিটা হচ্ছে 1 বাই cos থিটা, কোসেক থিটা হচ্ছে 1 বাই sin থিটা, cos থিটা হচ্ছে 1 বাই sec থিটা, sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা। ঠিক আছে, তো tan থিটা হচ্ছে 1 বাই cot থিটা, আর হচ্ছে cot থিটা 1 বাই tan থিটা। ঠিক আছে, তাদের মধ্যে তোমরা যদি নিজেদের মতো করে একটা রিলেশন বের করতে পারো, তোমরা অবভিয়াসলি তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আর এখন যদি আমি এখান থেকে বের করি তাহলে একটু ভাবতে হবে, তারপর আমার একটু বের করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নেক্সট ভিডিওতে হয়তো বা তোমাদের এটাও জানার জন্য, শেখানোর জন্য আমিও ট্রাই করব, তোমাদের যাতে এটাও যাতে ইজিলি মনে থাকে, এটা আমি চেষ্টা করব তোমাদের সেম কিছু একটা ওয়েতে তোমাদের এটা জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে তোমাদের মেমোরাইজ হয়ে যায় ইজিলি। তো তোমরা আপাতত এই দুইটা টেবিল কিন্তু, এই দুইটা টেবিল ইজিলি তোমরা মনে রাখতে পারো। এই একটা টেবিল, এটা অনেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টেবিলটা অনেকটাই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই টেবিলটা অনেকটাই। ঠিক আছে, এই দুইটা টেবিল ইজিলি কিন্তু তোমরা শিখবে, তোমরা নিজেদের মতো করে বের করে নাও, কোনো অসুবিধা নেই। না হলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। তো আশা করি অনেকটাই মজা পেয়েছো তোমরা এই ফর্মুলাগুলি জেনে। তো সেম আমরা নেক্সট ভিডিওতে আরো বিভিন্ন ধরনের মজা করে এইভাবে আমরা শিখতে থাকবো, যে ইজিলি কিভাবে আমরা প্রবলেম সলভ করব ক্লাস 10-এর। যে তোমাদের যে ভয় এসে গেছে যে বিদ্যাজ্যোতি হঠাৎ ইংলিশ চলে আসলো, কিভাবে হবে, কিভাবে আমরা বোর্ড পরীক্ষায় বসবো এবং কিভাবে আমরা এটাকে সলভ করবো ইজিলি, আমাদের যাতে মার্কস যাতে ভালো ক্যারি হয়, সেটা তো সবাই আশা করে যাতে বোর্ড পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে পারে। তো এটাই আমরা অবশ্যই চেষ্টা করব। তো তোমরা একটাই শুধু, তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়িয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পারবে। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অভিষেক কোচিং সেন্টার, তোমরা আগেই জানো, তো প্রথমেই তোমাদের বলে দেওয়া হয়েছে। তো ইজিলি তোমরা পেয়ে যাবে। আর এগুলো যে আজকের ক্লাসটা হলো, সেগুলো তোমরা পিডিএফ ওয়াইজ ইজিলি তোমরা পেয়ে যাবে। আমরা হয়তোবা ভিডিওর ডিসক্রিপশনে বা হয়তোবা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।